মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো ছানার ডালনা। আমি জানি আপনারা এই রান্নাটি খুব ভালো পারেন, তবুও আমি এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। নিরামিষ দিনে আমি কিভাবে এটি রান্না করি, আসুন দেখে নিই। প্রথমে একটা কড়াইয়ে জল নিয়ে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আলু 60% সেদ্ধ হলে নামিয়ে নেব। এইবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আলু সেদ্ধর প্রসেসিং বন্ধ করার জন্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এখন সেগুলোকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি, তাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এইবার ওই পনিরের মধ্যেই আমি কুচনো লঙ্কা, লবণ, হলুদ আর গরম মশলা পাউডার দিয়ে দিলাম। এবার সবগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। এখন পনিরগুলোকে বাইন্ডিং করার জন্য দিয়ে দিচ্ছি ময়দা। এই বাইন্ডিংয়ের জন্য আমি 100 গ্রাম পনিরের জন্য 1 চামচ করে ময়দা নিয়েছি। আমার এখানে 400 গ্রাম পনির আছে, আমি প্রায় 4 চামচ ময়দা মেখে নিয়েছি। এইবার লেচি কেটে তার থেকে বল বানিয়ে সেইগুলোকে হালকা চ্যাপ্টা করে বড়ার আকারে গড়ে নিলাম। খেয়াল রাখতে হবে বলগুলোর গায়ে যেন কোনো ফাটল না থাকে। আপনারা চাইলে গোল গোল করেও বড়া গড়ে নিতে পারেন। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে এবার বড়াগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। চ্যাপ্টা করে বড়া গড়ার কারণ এরিয়া বেশি হলে তেলের মধ্যে ভালো করে ভাজা হবে। দুপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার সবগুলো বড়া তেল থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই প্রথমেই যে ম্যারিনেট করে রেখেছিলাম আলুগুলো, সেইগুলো ভাজতে দিয়ে দিলাম। এইবার ফোড়নের জন্য দিলাম হিং, গোটা জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার সবগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তেল ছেড়ে এসেছে, এবার তাতে জল দিয়ে দিলাম। জলের পরিমাণ একটু বেশি দিতে হবে, কারণ বড়া ফুটে প্রচুর জল টেনে নেয়। তাই যতটুকু ঝোল রাখবেন তার থেকে অনেকটা বেশি জল দিতে হবে। একটু চিনিও যোগ করে দিলাম, তাতে স্বাদটা ভালো হয়। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। বড়াগুলো দিয়ে দিয়েছি। দেখুন বড়াগুলো কীভাবে ফুলে উঠেছে। 3-4 মিনিট ফুটিয়ে নিলেই ঝোল রেডি হয়ে যাবে। আমি আপনাদের দেখানোর জন্য বড়াগুলো তুলে নিচ্ছি। দেখুন কতটা আমি ঝোল রেখেছি। এতগুলো ঝোল রাখার পরও ঝোল লাস্টে শুকিয়ে যায়। গ্যাস বন্ধ করে ঘি দিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল ছানার ডালনা। গরম ভাতের সাথে উপভোগ করুন সুস্বাদু ছানার ডালনা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।